বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ মার্চ ফর ইউনিটি বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে। সমাবেশ ঘিরে সকাল থেকে শহীদ মিনারে জড়ো হচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ নিয়ে জানতে শহীদুল্লাহ রাজুর কাছে যাব, তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন। রাজু, মার্চ ফর ইউনিটি কর্মসূচি এবং একে ঘিরে সকাল থেকে আপনি তথ্য জানাচ্ছিলেন। এখন খুব বেশি সমাবেশের সময় সেটি বাকি নেই, কেমন দেখছেন চিত্র সেখানকার? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ ফর ইউনিটি কিন্তু ৩টায় শুরু হবে। নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ পুরো এলাকায় এসে ছেয়ে গেছে। পুরো যদি বলি, পুরো যে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা এবং আশেপাশের সড়কেও অবস্থান নিতে দেখা যাচ্ছে। ৩টায় শুরু হবে এবং তাদের মঞ্চও কিন্তু পুরোপুরি নিশ্চিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব যেটা জানিয়েছেন যে তাদের জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় একতাবদ্ধ হয়ে জাতি দাঁড়ালেই কেবলমাত্র দেশ থেকে ফ্যাসিবাদ চিরতরে বিলুপ্ত হবে। এবং তারা যে আজকে এই মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করছেন, সেখান থেকে তাদের যে আজকে যে তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল, সেটার পরিবর্তে আজকে মার্চ ফর ইউনিটি এই কর্মসূচি ঘোষণা করছেন। এবং তারা জানিয়েছেন যে এই কর্মসূচির মাধ্যমে জাতি একতাবদ্ধ হবে এবং দেশের প্রতিটি মানুষকে তারা একতাবদ্ধ হয়ে জুলাইয়ের গণ অভ্যুত্থানের যে চেতনা সেটা ধারণ করার আহ্বান জানিয়েছেন। এবং পুরো এলাকারও কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং বেলা 1টার দিকে ডিএমপি কমিশনার তিনিও পুরো এলাকাটা ঘুরে দেখেছেন এবং নেতাকর্মীরা সবাই এখানে আছেন। এবং মঞ্চে যারা জুলাই গণ অভ্যুত্থানে আহত এবং তারা এসেছেন অনেকেই, এবং নিহতদের পরিবারের সদস্যরা এসেছেন। তাদের দাবি দেশে যেন কোনোভাবেই ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। এবং আজকের যে মার্চ ফর ইউনিটি কর্মসূচি, সেই কর্মসূচির মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র দেওয়ার কথা রয়েছে সেটারও দিক নির্দেশনা এবং জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দাবি সেটাও তারা তুলে ধরবেন বলে আমাদেরকে জানিয়েছেন।